আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গত কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে সোনারঘাট খোয়াই নদী উত্তাল হয়ে পড়েছে। আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি 3-4 দিকে নদী ভাঙ্গনও দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে এই খোয়াই ব্রিজে দাঁড়িয়ে নদীর অবস্থা দেখতে। আমরা এখন এখানে যারা যারা আসছে তাদের একজনের সাথে কথা বলবো, দেখিয়ে ওনারা কি বলেন, ওনাদের কাছে কি তথ্য আছে। সালাম আলাইকুম ভাই। ভাই আপনার বাসা তো সোনারঘাটে না? হ্যাঁ, তো আমরা তো জানি কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো আপনাদের এলাকার কি অবস্থা বা বৃষ্টি কয়দিন ধরে হচ্ছে সেই তথ্যটা যদি আমাদেরকে দিতেন। আসলে বৃষ্টি হইতেছে প্রায় 8-9 দিন ধরে, হালকা হালকা বৃষ্টি হইতেছে। তো কালকের দিনের আগের দিন অনেক বৃষ্টি হয়েছে এদিকে। তখন না খোয়াই নদীর অবস্থা খুবই খারাপ, পানি বেশি হয়ে গেছে, অতিরিক্ত পানি। আর এদিকে নদী ভাঙ্গার একটা রিস্ক আছে, বেশি অতিরিক্ত পানি দিকে। এদিকে দেখেন অনেক পানি, আর রাস্তাঘাটে হাঁটা চলা করতে অনেক কষ্ট। এদিক দিয়ে আটা চলা করা যায় না, আমার একটা রাস্তা দিক দিয়ে তো আটা জানেন দেখেন, আর অনেক কিছু করে না, আমরা তো শুনেছি যে আপনাদের এই নদীর এইদিকে দলাইপাড়ের দিকে সুইচ গেট আছে বা বিভিন্ন জায়গাতে সুইচ গেট আছে, এদিকে কি পানি ছাড়ার কোনো ব্যবস্থা নেই নাকি? এমনিতেই আমার এলাকাতে পানি বুইরা রয়েছে, পানি অনেক বেশি। এখন যদি সুইচ গেট দিয়ে পানি অন্যদিকে ছাড়ে তাহলে তো এমনিতেই মানুষের ধান অনেকগুলো নষ্ট হয়ে যাবে। তো যেভাবে আছে নদী ভাই যাওয়া এটাই ভালো আমি মনে করি। তো আমরা শুনলাম এদিকে মোরারবন্দের দিকে দুর্গাপুরের দিকে নাকি ভাঙন দিছে, এটা কি আপনি শুনেছেন? এই বিষয়ে কি আপনি কিছু জানেন? শুনছি, ফেসবুকও দেখছি, সঠিক তবে জানি না। বাঙ্গন দিছে দিকে তো মানুষে বলতেছে, দিছে অবশ্যই বাঙ্গন, এর লাগে ফেসবুকও আমি দেখছি। এখন আপনারা এটা থেকে কিভাবে বাঁচতে পারবেন, কি মনে করেন? এটা আল্লাহর ইচ্ছা আপনারা ভাই, কি এটা আমরা কি বলতে পারবো নি। আপনার আপনি কি প্রশাসন বলেন? বা তাদের কাছে কি কোনো সাহায্য বা সহযোগিতা চান? না, প্রশাসনে এমনি সাহায্য সহযোগিতা করতে হবে, তো সরকার তো অবশ্যই, সরকার তো এখন নাই। প্রশাসন সরকার যা আছে, যা দেখেন যেটা যতটুকু সম্ভব ততটুকু দেখবার লাগিয়া। আর বিশেষ কথা প্রশাসনের তো এখানে কোনো হাত নাই, এটা তো লগিয়া আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, তবে আপনাদের হেফাজতের দায়িত্ব, যেহেতু এই অবস্থা, এখন একটা এলাকায় যদি নদী ভাঙন দেয় তারপরে তো মানুষগুলো অসহায় পড়বে, ঘরবাড়ি পানির নিচে পড়ে গেলে না, অবশ্যই এই মানুষগুলা তো এটা একটা তো দেখতে হবে, এটা আশ্রয় অবশ্যই কেন্দ্রে দেখতে যেতে হবে। জি জি, এটা অবশ্যই দেখতে হবে। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন নদীর খুব ভয়াবহ অবস্থা। নদীর একেবারে যে পাড়গুলো আছে এটার গলায় গলায় পানি, অনেক দিকে ভাঙন দিছে। তো অনেক বড় একটা গাছ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।